উম্মত করে মঞ্জুর করেছেন, যিনি হলেন সমস্ত ঈমানদারের ঈমান, যিনি হলেন মক্কি ও মাদানী, যিনি হলেন হাসামি ও কুরাইশি, যিনি হলেন সাহেবে কুরআন, যিনি হলেন সাহেবে কাউসার, যিনি হলেন মক্কি ও মাদানী, যিনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট, আটকানা জান্নাতের সাহেব। আপনার আমার ঈমান, আমাদের কলিজার টুকরো হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে যে আমাদেরকে মঞ্জুর করেছেন, তার শুকরিয়াতে জবান খুলে আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। আর বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এত সুন্দর সেমিনার করা হয়েছে, আমার বাজান জনাব আবুল ফজল সাহেব এবং ওনার আপনজনদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় আজকের এই মাহফিল হওয়াতে আপনারা কি সবাই খুশি না বেজার? আওয়াজে বোঝা যাচ্ছে কিছু কিছু মনে হয় বেজার আছে। আমরা সবাই খুশি না বেজার? আওয়াজটুকু আরেকটু বড় হলে আমি আরো খুশি হব। আমরা আজকের মাহফিল হওয়াতে আমরা সবাই খুশি না বেজার? মাহফিল কি বন্ধ হবে না চলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে দিয়ে বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার মাহবুব, হাবিবে দুজাহান, আপনার শান, আপনার মান, আপনার মাকাম, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি আল্লাহ এমন ভাবে বুলন্দ করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হবে, যেই দিনে আমি আল্লাহর জিকির পাঠ করার মতো যেই দিন কোনো প্রাণী থাকবে না, মাখলুক থাকবে না, কিচ্ছু বলতে যেদিন কিছুই থাকবে না, সেই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, এই জন্যে আমি আল্লাহর জিকির পাঠ করার মতো কোনো প্রাণী থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আমার তাওহীদ পাঠ করার মতো কোনো প্রাণী থাকবে না, আমার জিকির পড়ার মতো কোনো প্রাণী থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হবে, আপনি মুস্তাফার রিসালাত বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার রিসালাত বন্ধ হবে না, কারণ কি? আপনার রিসালাত ওই দিন আমি আল্লাহ জাল্লে জালাল রব্বে করিম স্বয়ং আমি আল্লাহ নিজেই আপনার রিসালাত আমি আল্লাহ পাঠ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দলিল রয়েছে, আমাদের ডাইনে বামে হক্কানি রাব্বানি আলেম ওলামাগণ বসা আছেন। যখন আমাদের বাড়ির মধ্যে মিলাদ পড়ানো হয়, মিলাদের ব্যবস্থা করা হয়, তখন হুজুরগণ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন কি বলেন না? জোরে বলুন, বলেন কি বলেন না? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের উপর তোমরা দুরূদ শরীফ পড়ো, যেভাবে আমি আল্লাহ আমার ফেরেশতা কুলদেরকে নিয়ে যেভাবে আমার হাবিবের উপর, আমার বন্ধুর উপর আমি দুরূদ শরীফ পড়ি, তোমরাও আমার হাবিবের উপর তোমরা দুরূদ শরীফ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার হাবিবের উপর তোমরা তাজিমের সঙ্গে
আদবের সঙ্গে মহব্বতের সঙ্গে আবাদুল আবাদ আমার হাবিবের উপর তোমরা দুরূদ এবং সালাতু সালাম পড়তেই থাকো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন, আর জবান করে বলুন আল্লাহু আকবার। যেই নবীজির উপর আমার আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছেন, পড়তেই থাকবেন কিয়ামত পর্যন্ত। আমার নবীজির উপর দুরূদ শরীফ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চলবে। সেই রসুলের উপর আমরাও দুরূদ পড়তে চাই কিনা? জোরে বলুন, আমরা চাই কিনা? কারা কারা চান হাত তুলে বলুন। আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মথুরাপুরের আমার যুবক বাবারা, কিন্তু শুধু দুরূদ পড়লেই হবে না। দুরূদ পড়তে হলে মাধ্যম লাগবে। একটা মালিকের সাথে কানেকশনের জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে, এমন একটা কানেকশন রাখতে হবে, যেই কানেকশনের নাম হয়েছে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও নামাজ, তোমাকে যদি সঠিকভাবে আল্লাহর বিধান হাবিবে কিবরিয়ার তরিকা মোতাবেক যদি নামাজ তোমাকে যদি আদায় করা যায়, তুমি নামাজের দ্বারা কি লাভ হবে, কি ফায়দা হবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই মাসটা হলো পবিত্র মেরাজুন নবীর মাস। জুড়ে বলুন কিসের মাস? পবিত্র মেরাজুন নবীর মাস। এটা কিসের মাস? মেরাজুন নবীর মাস। এই মোবারক মাসে আমার ভাইরা, আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল আরবি ইমানদারের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য, আমার নবীজির উম্মতানের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল এই নাম এনেছেন, পুরস্কার এনেছেন। যেই পুরস্কারের নাম হলো নামাজ। যে বলুন আল্লাহু আকবার। ও নামাজ, তোমাকে যদি সঠিকভাবে আদায় করা যায়, তোমাকে যদি মন করে প্রাণ করে আল্লাহর ভয়, আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে যদি নামাজ আদায় করা যায়, দৈনিক 5 বার যদি নামাজ আদায় করো, 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করো, আমার নবীজির নবুয়তের জবান মুবারকে বলেন, উম্মত রে, 5টি ওয়াক্ত নামাজ যদি উম্মত আমি নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে, আমার আল্লাহর তাকওয়া, আমার আল্লাহর ভয় নিয়ে যদি 5টি ওয়াক্তের উম্মত নামাজ আদায় করতে পারো, তোমার আমল নামার মধ্যে 5 বার মেহরাজ করলে, আল্লাহ এবং রসুলের সাথে দিদার করলে যতটুকু সওয়াব, যতটুকু ফায়দা, ততটুকু ইবাদত, ততটুকু ইনাম, পুরস্কার আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো, আরো চিৎকার দিয়ে বলো। আমরা কি সারা রাত্র, হুজুর সারা রাত্র আলোচনা করে, বড় ভালো লাগে, মজা লাগে, কিন্তু ফজরের নামাজ পড়বো না। ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর জোরে বলেন আল্লাহ। ওই সময় কিছু সংখ্যক উম্মত রয়েছে, শুধু ফুটবল হয়, ফুটবল হয়। শয়তান ইবলিস বলছে, উঠিস না, যাস না, এই সময়ের ঘুম হয়েছে সবচেয়ে আরামের কথা। কিন্তু কিনা, এ সময় কিন্তু অনেক মজা লাগে, অনেক আরাম লাগে, আর একটু পরে উঠ, এখন উঠিস না। এইভাবে আপনার মালিশ করে, মালিশ করতে করতে একটু মজা লাগে, হায়রে একটু মজার ঘুম। আপনার যেই মাত্র এইভাবে আরাম দিতে দিতে, ওয়াসওয়াসা দিতে দিতে, সূরা নাসের মধ্যে আছে, আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ইবলিস তখন সময় আমাদেরকে এমনভাবে ওয়াসওয়াসা দিচ্ছে, এমনভাবে মালিশ করছে,
সেই আরামের ঘুম শুধু ফুটবল হয়। এইভাবে যখন নামাজের সময় চলে গেল, বেলা 8টা হয়ে গেল, 9টা হয়ে গেল, মা বলছে, এ বাবা আব্দুর রহিম, গতকাল তুমি সারা রাত্র ওয়াজের মধ্যে ছিলে, কোরআন সুন্নাহর বয়ান শুনেছিলে, তুমি ফজরের নামাজ পড়লে না কেন? এই সময় মাকে বলছে, ধমক দিয়ে আব্দুর রহিম ধমক দিচ্ছে, এ মা, বেশি চিল্লাচিল্লি করিস না। বলে কি বলে না? আপনাদের এলাকায় হয়তো না বলতে পারে, আমাদের ঢাকা নারায়ণগঞ্জে অনেক যুবকেরা মার সাথে বাবার সাথে কপাল পোষ করে ধমক দিয়ে কথা কয়, যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সেই আলোচনা, যে আলোচনার দ্বারা কোরআন সুন্নাহর আলোচনা শুনলে ইমানদারের ইমান মজবুত হয়, মুমিনের কলব আপনার জিন্দা হয়, যেইভাবে আপনার ঘরের মধ্যে সৌর বিদ্যুতের ব্যাটারি বছরের পর বছর যখন ইউজ করা হয়, ব্যবহার করা হয়, এরপরে সেই ব্যাটারি যখন আপনার চার্জ কমে যায়, তখন আমাদের আউসকান্দি বাজারে, আপনার জনতা বাজারে, ফুলতলি বাজারে সেই ব্যাটারি নিয়ে চার্জের মধ্যে দেওয়া হয় কি হয় না? যেরকম দেওয়া হয় কি হয় না? আমাকে একটু সহযোগিতা করেন। দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। কেন? চার্জ নাই, ব্যাটারিতে কি নাই? চার্জ নাই। চার্জ দেওয়ার জন্যে আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল আরবের নবুয়তের জবান মোবারকে বলছেন, উম্মত, তুমি ওয়াজ শুনবা, কোরআন সুন্নাহর মাহফিলে যাইবা, কোরআন সুন্নাহর মাহফিলে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনবা, শুনে তোমাদের কোনো ফায়দা হবে না, লাভ হবে না যদি তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিলে তোমার ওই কলবের মধ্যে কাসরা পড়ে যাবে, তোমার কলবের মধ্যে ময়লা আবর্জনা জমে, তোমার কলব নষ্ট হয়ে যাবে। তোমার এই হেজাক লাইট, আপনার আমার জাহিরি 2টা লাইট রয়েছে, আর আমাদের আরো 2টা বাতিনি লাইট রয়েছে। এই 2টি বাতিনি লাইটকে যদি তুমি চার্জ করতে হয়, বাতিনি লাইটকে যদি তুমি যদি তোমার আত্মাকে যদি শুদ্ধ করতে হয়, তোমার আত্মাকে কলবকে যদি পবিত্র করতে হয়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। যত ওয়াক্ত নামাজ পড়বে ততটি মেরাজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমার নামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা রাগ করছেন? আমার অনুরোধ থাকবে, নামাজ ছাড়বেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82 বার বলেছেন, আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা 82 বার বলেছেন, নামাজ পড়বে কারা? ঈমানদার। নামাজ পড়বে কারা? যদি নামাজ পড়বে কারা? আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় কোনো সরকারি বেসরকারি থেকে কোনো আইন জারি করা হয়েছে। আজকে এই মথুরাপুর সুন্নি সম্মেলনের মধ্যে আওয়াজ দেওয়া যাবে না। আপনারা বলুন, কি কথা বলেছিলাম? নামাজ লাগবে কিনা? নামাজ ইমানদারের জন্য। নামাজ কার জন্য? নামাজ কোনো বেঈমানের জন্য নয়, আপনার কাফের মুশরিকদের জন্য নয়, ইমানদারের জন্য আমার আল্লাহ নামাজ দিয়েছেন সরকারে দু আলমের নবুয়তের হাতের মধ্যে। কোন দিন, কোন সময়, কোন মাসে? এই পবিত্র মেরাজুন নবীর মাসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দূরে শিরে পড়েন, আল্লাহুম্মা وعلى آله যার শিলায় হইলাম পয়দা, মজতাহার প্রেমেতে, কবরেতে তাকিবেন সবাই, কবরেতে তাকিবেন সবাই, নূর নবীজির মিল্লাতে। আল্লাহুম্মা, জোরে মাশাআল্লাহ, আরো জোরে। ওয়া আলা আলিহি
সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না, সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা وعلى آل গভীর মনোযোগ আমার মাদ্রাপুর, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার বাবারা, আমার পর্দা নিশির মা বোনেরা, মা গো মা, নামাজ ছাড়বেন না। নামাজ আমার আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম। আমার নবীজির তরিকার মধ্যে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে, নামাজের পর নামাজ একমাত্র আল্লাহর দরবারে গ্রান্টেড করতে হলে, কবুলিয়ত করাতে হলে আপনার আমার নবীজির উপর দুরূদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আমার ভাইয়েরা, আমার পর্দা নিশির মা বোনেরা, আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। নামাজ আল্লাহ তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত। একজন ব্যক্তি যদি বলে আমার ঈমান ঠিক রয়েছে, আমার নামাজ লাগবে না, এটা প্রকৃত জ্ঞানী লোকে বলবে না। কিছু সংখ্যক আমার মতো ব্যাকল যদি থাকে, সে বলবে যদি আমার ঈমান থাকে, আমার ঈমান ঠিক আছে, নামাজ লাগবে না, সেই কথা কে বলেছে? কারণ ঈমানদারের জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন। মাহে রমজান মুবারকের 30টি রোজা ফরজ করেছেন। মা বোনদের জন্য পর্দা আমার আল্লাহ ফরজ করেছেন। ডিলা কুলুক সেটা ব্যবহার করতে হবে, সেগুলি হয়েছে সুন্নতে মুআক্কাদা। যদি ডিলা কুলুক আপনি ব্যবহার না করেন, তাহলে আপনার হাতের মধ্যে যদি সেই ময়লা থাকে, নখের ভিতরে যদি ময়লা থাকে, এই ময়লা দিয়ে এই অপবিত্র অবস্থায় যদি আমার আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তাসবিহ তাহলিল করেন, তারপরে আমার রব্বে কারিমের দরবারে যদি দু হাত তুলে মুনাজাত করেন, সেইগুলা আমার আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই জন্যে আল্লাহ তাআলা কেমন পাক এবং পবিত্র, সেই পাক এবং পবিত্র সম্পর্কে, মেরাজুন নবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা, সেই দিকে আমি যাব না, আমি অন্যদিকে আলোচনা করব। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 30 পারার অর্ধেক 15 পারার শুরুতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। কেন? সুবহান শব্দের অর্থ হয়েছে পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি পাক পবিত্রতার সঙ্গে, পাক পবিত্রতা হয়েছে ঈমানের অংশ, ও বান্দা, পাক পবিত্রতার সঙ্গে যদি আমি আল্লাহ কুদরতি পায়ের মধ্যে বান্দা সেজদা দিতে পারো, সেজদা দেওয়ার পরে যখন সেজদার মাধ্যমে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলেন আমার বান্দা পাক পবিত্র অবস্থায় আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করতেছে। এরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার তার জীবনের মধ্যে যত অপরাধ রয়েছে, সম্পূর্ণ অপরাধগুলা তার শরীর থেকে তোমরা সরাইয়া তার আমলনামার মধ্যে বালা সালেহ ইমানদার মুত্তাকিন হিসাবে তার আমলনামার মধ্যে প্রত্যেকটা সেজদার রুকুর তার তাসবিহগুলা, সেজদার তাসবিহগুলা, নামাজের পরে সালাম ফিরানোর পরে আমার হাবিবের উপর যে দুরূদ পড়েছে, সম্পূর্ণ
গুলারে ইবাদত করে আমার বান্দার আমলনামার মধ্যে তোমরা দান করো, আর আমার বান্দাকে আমি আল্লাহ মাসুম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়ার দরকার আছে কি নাই? কারা কারা নামাজ পড়বেন দুই হাত তুলে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর বলল সারা রাত্র যদি আলোচনা করেন, হুজুরেরা যদি আলোচনা করেন, আপনারা যদি শোনেন, আপনারা বলবেন আবিদি সাহেব সারা রাত আলোচনা করেন, ভালো লাগে, কিন্তু নামাজ পড়বে না। সেই কথা বললে হবে না, কারণ নামাজ পড়তেই হবে। ইমানদার নবীর প্রেমিক ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে, খবরের মধ্যে যখন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, ওই কবরের মধ্যে ইমানদার নামাজি আল্লাহওয়ালা রাসূলওয়ালা আল্লাহর ওলিগণ ইমানদারগণ যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের মধ্যে রাত্রে 12টায় যদি দাফন করা হয়, অথবা দিনের বেলায় 10টা অথবা 11টায় যদি দাফন করা হয়, মুনকার নকির যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, ওই প্রশ্নের সময়টা, সওয়াল জবাবের সময়টা ইমানদার ব্যক্তি দেখবে আসরের নামাজের ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। এই জন্য নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ এবং আসরের নামাজ। ফজরের নামাজ এবং আসরের নামাজ, সেই নামাজ ছাড়বেন না, সেই নামাজ ছাড়বেন না। আমার ভাইরা, আমার রসুল প্রেমিক বন্ধুরা, এই দুনিয়ার জিন্দেগি কয়দিনের জিন্দেগি? 60 বছর, 50, 70, 80, এখন 80 বছর উম্মতে মুহাম্মাদি বাঁচে না। 60 হওয়ার আগে ইন্তেকাল করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার রসুল প্রেমিক বন্ধুরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে যদি 5টি ওয়াক্ত নামাজ আদায় করেন, যদি আল্লাহর বিধান আমার নবীর তরিকা মোতাবেক জীবনটা গড়িয়ে যদি ওই কবরের মধ্যে যাইতে পারেন, আমার আল্লাহ বলেন বান্দারে, তোমাকে আমি আমার বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বলে আমি তোমাকে গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা থেকে আল্লাহ কি বলবেন, কি গ্রহণ করবে? বন্ধু রূপে। বান্দা থেকে বন্ধু হয়েছেন পিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি। বান্দা থেকে বন্ধু হয়েছেন খাজা গরিবে নওয়াজ সঞ্জিরি আজমেরি। বান্দা থেকে বন্ধু হয়েছেন শামসুল উলামা, যার জবানের বাণী, যার জবান দ্বারা আল্লাহর কোরআনকে এমনভাবে প্রচার করেছেন, এমনভাবে প্রচার করেছেন সারা বিশ্বে আল্লাহর ওলির সুনাম, আল্লাহর ওলির সুনাম, আল্লাহর ওলির সুনাম। এগুলা শুধু সুনাম নয়, আল্লাহর ওলির একটা অবদান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির মাধ্যমে সারা বিশ্বের মধ্যে কোরআনের খেদমতের আঞ্জাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হয়েছেন আল্লাহর ওলি। জোরে বলুন, তারা হয়েছেন আল্লাহ। আপনারা বলুন, আল্লাহর ওলিগণ আল্লাহর ওলি হয়েছেন, বান্দা থেকে বন্ধু হয়েছেন নামাজ পড়ে না নামাজ ছেড়ে? জোরে বলুন, নামাজ ছেড়ে। আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় তারা নামাজ ছেড়ে দিয়েছেন। আপনারা বলুন, আল্লাহর ওলিগণ বান্দা থেকে বন্ধু হয়েছেন নামাজ পড়ে না নামাজ ছেড়ে? আর একটু জোরে বলুন, নামাজ পড়ে না নামাজ ছেড়ে? আমরা সবাই নামাজি হয়ে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আউলিয়া কেরামের সঙ্গে সদস্য হতে আমরা চাই কিনা? যেরকম চাই কিনা? চাইতে হলে কি লাগবে? নামাজ। যেরকম কি লাগবে? আর একটু যেরকম কি লাগবে? নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নেই, নামাজ ছাড়া কোনো ইমানদারের উপায় নেই। কারণ ইমানদারের ইমান একমাত্র টিকিয়ে রাখতে হলে, ইমানের কোটাকে আপনার মজবুত করে রাখতে হলে ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার কথা কি আপনারা রাগ করছেন? বর্তমানে নামাজের অনেক আলোচনা,
আমার পূর্বের বক্তাও বলেছেন, আমিও কেন বলেছি, কারণ নামাজ আল্লাহ সবচেয়ে আল্লাহর দরবারে আল্লাহর মনোনীত সংস্কৃত ইমানদারের নোবেল ইমানদারের একমাত্র ইমানকে রক্ষা করার একমাত্র বেড়া হয়েছে নামাজ। যেরকম সুবহানাল্লাহ, জবান করে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আর জোরে বলুন সালাতুন ইয়া तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम सब कुछ जाने वाले, साला दुनिया साला मुनिया হাবিবাল্লাহ। গানের মনোযোগ, নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন খাজা গরিব নওয়াজ সঞ্জিরি আজমিরি। তিনি কেমন আল্লাহর ওলি হয়েছেন? উনি মার সেবা করতেন, বাবার সেবা করতেন। বর্তমান জামানায় মা বাবার সেবা তো চলে গেছে, সুন্দর স্ত্রী সুন্দর রমণী যখন আমরা পেয়ে নাই, পাওয়ার পরে মাকে বলে যাই, বাবাকে বলে যাই, কথা কোন ঠিক কিনা? ও যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, স্কুল কলেজ মাদ্রাসার ভাইয়েরা বাবারা, মা বাবাকে বলবেন না। যার ঘরের মধ্যে মা বাবা রয়েছে তার ঘরের মধ্যে মক্কা মদিনা রয়েছে, তার জন্য 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে মক্কা যেতে হবে না, মদিনায় যেতে হবে না। ও যুবক, তোমার মার সেবার মাধ্যমে তোমার বাবার চেহারার দিকে, তোমার মায়ের চেহারার দিকে যত মহব্বতের নজরে যতবার তুমি তাকাই বেড়ে যুবক, প্রত্যেকটা তাকানোর সাথে সাথে একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তোমার মার সেবা করবে, বাবার সেবা করবে। মা বাবাকে যদি তুমি রাজি রাখতে পারো, তোমার মা বাবাকে যদি খুশি রাখতে পারো রে যুবক, খুশি রাখিয়া যখন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের পরে যখন হাবিবে কিবরিয়ার উপর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যখন দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়তে দেরি হবে রে যুবক, তোমার নামাজ, তোমার দুরূদ, তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা থেকে আল্লাহ বন্ধু বলে শুধু বন্ধু বলবেন না, আল্লাহ তাআলা তোমাকে আউলিয়া কেরামের সঙ্গে সদস্য বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মা বাবার ভালোবাসার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে আমরা নামাজ চাই কিনা? জোরে বলুন, আমরা নামাজ চাই কিনা? নামাজের মধ্যে মা বাবার খেদমত আছে কি নাই? নামাজের মাধ্যমে নিজের পীর মাশায়েখের সেবা খেদমত আছে কি নাই? নামাজের মাধ্যমে মুরব্বিদেরকে সম্মান করার বিধান আছে কি নাই? নামাজের মাধ্যমে আউলিয়া কেরামের দরবারে জিয়ারত করার উপকার আছে কি নাই? তাহলে নামাজ ছেড়ে দিলে এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমরা সবাইকে, আমাদের প্রত্যেকটি নবীর প্রেমিকদেরকে আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা হিসাবে যেন আমাদেরকে কবুল করে। জোরে বলুন আমিন। সবাই আরেকটু মহব্বতে জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা